হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় চিনে বাদাম ভর্তা। সো চিনে বাদাম ভর্তা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আজকে দেখাবো আপনাদেরকে চিনে বাদাম ভর্তা। সো ভর্তার জন্য আমি এখানে চিনে বাদাম নিয়েছি। বাদামটা আমার অলরেডি ভাজা হয়েছে, ভাজে আমি খোসাটা সরাই নিয়েছি। এখন এটার জন্য কী কী উপকরণ হচ্ছে সেটা দেখাচ্ছি। আমি এখানে একটা প্যানে রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। এটাকে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নেব। এখন চুলোতে নিয়ে নিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি সুন্দর করে একটু হালকা ভেজে নেব। এর জন্য আমি একটু ধনেপাতা কাটে রেডি করে রেখে দিয়েছি। নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কিন্তু একটু হালকা কালার এসে গেছে। এভাবে কিন্তু হালকা করে ভাজতে হবে, কারণ বেশি একটা কড়া করলে কিন্তু তেতো হয়ে যাবে। নামানোর আগ দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনের পাতা দিয়ে 1 মিনিট ভেজে নেব এটাকে। তেমন একটা সময় নেবেন না, ধনের পাতার কালারটা একটু সুন্দর থাকবে। তো এইভাবে আমি একটু আজকে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকেই আছেন যে গ্রামে থেকে হয়তো বা জানেন না যে চিনে বাদাম ভর্তা খাওয়া যায়। তো আজকে আপনাদেরকে চিনে বাদামের ভর্তা। আবার চিনে বাদামের আমি গতকালকে একটা খুবই মজাদার একটা তরকারি রান্না করছিলাম, ওটা আমি ভিডিও করে নিই, নেক্সট টাইম দেখাবো আপনাদেরকে। সো আমার হয়ে গেল পেঁয়াজটা ভাজা। এখন আমি চলে যাচ্ছি ব্লেন্ডারে। ব্লেন্ডার নিলাম, ব্লেন্ডারের মধ্যে আমি কিন্তু বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটাতে করতে পারেন। সাথে আমি পেঁয়াজ রসুন যেটা ভেজে রাখছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি খুবই সামান্য লবণ। আপনারা না চাইলেও না দিতে পারেন, কারণ বাদামে কিন্তু অনেক লবণ থাকে। শুধু পেঁয়াজটার জন্য করে অল্প লবণ দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। সো দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার কিন্তু খুবই সুন্দর হয়ে যাচ্ছে। একটু আমি এখানে নরম করার জন্য পানি দিছি। আপনারা কিন্তু যখন পাটায় বাটেন কিংবা ব্লেন্ডারে করেন খুবই সামান্য একটু পানি দেবেন, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটাকে আবারও ব্লেন্ডার করে নিচ্ছি। কি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বাদাম ভর্তা হয়ে গেছে। যারা যারা পছন্দ করেন বাদাম ভর্তা, অবশ্যই এভাবে বাসায় বানিয়ে দেখবেন। খুবই অল্প উপকরণে খুবই মজাদার কিন্তু একটা বাদাম ভর্তা খেতে পারবেন। এখন আমি এটা নিয়ে নিচ্ছি বাটি। আমি এখানে একটা বাটি নিচ্ছি আর বাটির মধ্যে আমি ভর্তাটা সার্ভ করে দিচ্ছি। সো আমার হয়ে গেল চিনে বাদাম ভর্তা, খুবই মজাদার। এটা দিয়ে আপনারা কিন্তু গরম ভাত 2 প্লেট খেতে পারবেন, অন্য কোনো সবজি লাগবে না এটার সাথে। শুধু এটা দিয়ে আপনার 2 প্লেট ভাত খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।